থেকে একটু উঁচু হয়ে থাকে, সামনে তার আত্মীয় স্বজন, সব আপন প্রিয়জন, তার গুরুজন তারা। সে বিশ্বদ্রোণ কর্ণ জয়দ্রুত তার গুরুজন। বলছে সখা, আমি ওদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারবো না সখা, কেননা ওরা আমার গুরুজন। ওদের হাতে যদি আমার মৃত্যু হয় হোক, আমার গুরুজনের হাতে মৃত্যু হলে আমার ভালো হবে, আমি ধনুর্বাণ ধরবো না। তুমি আমাকে কি বুঝাচ্ছ? তখন ভগবান ওই যে গীতায় যে কথাগুলো, আমাদের শ্রীমদ ভাগবত গীতা, গীতা গ্রন্থে যে কথাগুলো, সেই গীতা জ্ঞানে ভগবান জ্ঞান দিতে লাগলেন। গীতা জ্ঞানে জ্ঞান দিতে লাগলো অর্জুনকে। কোনো গীতায় কাজ হলো না। গীতার যত বানিয়েছে সব শেষ, অর্জুন কথা শুনছে না। যে সখা, তুমি যতই বলো, যতই আমাকে জ্ঞান দাও, আমি ধনুর্বাণ তুলব না। তখন ভগবান নিরুপায় হয়ে গেল, যে কি আমার কোনো কথাই তো শুনে না। তখন ভগবান একটা কথা বলেছিল, অর্জুন তুমি যুদ্ধ করার কে? যা করার ওগুলো আমি আগে করে রেখেছি, তুমি মাত্র নিমিত্ত, উপলক্ষ। যা করার আগে করে রেখেছি আমি, উপলক্ষ তুমি, নিমিত্ত। আর শুধু কি তুমি অর্জুন, তুমি মনে মনে ভাবো যে তোমার রথ চালাইবে, তাই না? তুমি অর্জুন তোমার রথ চালাই না। ইহজগতে যে ভক্ত আমাকে অর্জন করতে পেরেছে, আমি তার দেহরথের সারথি ভগবান। যে ভক্ত আমাকে অর্জন করতে পেরেছে, আমি প্রতিটা দেহরথের সারথি, আমি ভগবান। আমি যদি কারুর এই রথ থেকে একবার নেমে যাই, এই রথ এক পাও চলবে না। আমাদের প্রত্যেকটা দেহরথের সারথি ভগবান। সে যে চলে যাবে, আমরা কেউ হাঁটতেও পারবো না, জায়গায় পড়ে যেতে হবে। তারপর অর্জুন, তাহলে এইবার দেখো দিকে, যখন ভগবান বিশ্বরূপ ধারণ করলো, অর্জুন এক ঝলক দেখেছিল, কোন রকম এক পলক, চোখে একটা পলক দিয়ে যাবেন, দেখা মাত্র অর্জুনের মাথাটা তা ঘুরে চোখ অন্ধ হয়ে গেল, মাটিতে গড়িয়ে পড়ে গেল। এখন ভগবান তো জানে যে আমার এই বিশ্বরূপ দর্শন করলে ওর বেঁচে থাকবে না। ভগবান ঢুকে গিয়ে নিজের বুকে চেপে ধরল, অর্জুনকে নিজের বুকে চেপে ধরল ভগবান। কিন্তু চোখ অন্ধ, চোখের দৃষ্টি শক্তি নেই। বলছে সখা, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমি চোখে দেখতে পাচ্ছি না। তখন ভগবান তার দুটো পদ্মহস্ত যেই গিয়ে অর্জুনের চোখে দিল, আবার দৃষ্টি ঘুরে গেল। চোখে পদ্মহস্ত দেওয়া মাত্র চোখে দৃষ্টি ফিরে গেল। তাহলে ওটাও বিশ্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধে, আর মার তলে বসে যেটা দেখাচ্ছে এটাও বিশ্বরূপ। কিন্তু ওর মধ্যে পার্থক্য কোথায়? ওখানে ছিল সখাসখ্য ভাব, ওটা ছিল সখাসখ্য ভাব, আর এখানে বাৎসল্য প্রেম। মা হচ্ছে মা বাবা, বাৎসল্য বই মা, বাৎসল্য প্রেম। মা মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমার গোপাল, ছোট্ট গোপাল ওই উঠোনের পাশে গিয়েছিল, আমার মনে হয় কোনো অপদেবতায় ধরেছে। কেননা উঠোন দিয়ে অনেক সময় ওই যে পাতাস ঘুরতে ঘুরতে যায় না, পাক দিয়ে দিকে, ওর মধ্যে কিন্তু অনেক সময় অপদেবতা থাকে। সবটাই না থাকলে দুটোটাই থাকে। ওর মধ্যে যদি কাপড় পরে যায় না, কাপড় আপনি কাপড় মেলে দিয়েছেন, সেই সময় যদি পাক দিয়ে যায় না, ওই কাপড় পরলে পরে দেখবেন আপনার পায়খানা বমিটমি অনেক দিন হয়ে যেতে পারে, আপনাকে ধরে ফেলতে পারে। মার মনে একটা সন্দেহ, ওই উঠোনের পাশে আমার গোপাল একা ছিল, ছোট্ট গোপাল, হয়তো কোনো অপদেবতায় ধরেছে। তবে তারা, তুই কার ছেলেকে ধরেছিস এইবার মজা বুঝতে পারবি। যশোদা মা নিজের আঁচল বের করল, শাড়ির আঁচল, আঁচল বের করে এবার বলছে, দূর হ, দূর হ, দূর হ, তুই জায়গা পাস কি? তুই আমার ছেলেকে ধরেছিস? আমি যশোদা মা। শুধু তাই না, নিজের চরণের তলের থেকে ধুলো এনে, পায়ের তলা থেকে ধুলো এনে আমার গোবিন্দের মাথায় দিচ্ছি। গোবিন্দের মাথায় একে দেওয়া যায়? কোন দেবতারা দিতে পারে না। মা ওদিও না, সে দিয়ে দিচ্ছে। মা জানে আমি ওর মা, ও আমার ছেলে, ওর থেকে বয়স আমার কত বেশি, আর আমার এই চরণ ধুলি যদি আমার গোপালের মাথায় দিই, আমার গোপাল আরো বেশি দিন বেঁচে থাকবে, দীর্ঘই হবে। তাই বারবার নিজের চরণের ধুলি আমার গোবিন্দকে দিচ্ছে। তা গণক বলছে যে কৃতিদা, সেই ভগবান এখন আর হামাগুড়ি দেয় না, এখন তার বয়স হয়েছে ৫ বৎসর বয়স। তবে সেই ভগবানের নাম আমি তোর কাছে বলে যাচ্ছি, শুনে রাখ।
ওই যশোদার মার ঘরানো করে যে ভগবান